আব্বারে আব্বা কব এবার আমার শিক্ষার কি দরকার আছে, আমার সনদের দরকার কি? আমি আব্বারে আব্বা ডাকবো। তো দেশের সব মানুষই তো কৃষক, তো কৃষক তো কৃষকই, এরা সনদের দরকার কি আর স্বীকৃতির দরকার কি? আব্বা তো আব্বাই। কৃষক কার্ড তখনই কাজে লাগতো যখন ওই আপনার এই বিনা পয়সায় সার দিতেন, বিনা পয়সায় ডিজেল দিতেন। তা তো আর দিচ্ছে না, বলছেন ন্যায্য মূল্যে পাবে এই কার্ড দেখালে। ন্যায্য মূল্য ছাড়া কারোর কোনো দোকানদারের বাপের ক্ষমতা আছে এইটা বিক্রি করবে? আপনার কাছ থেকে 50 টাকা লিটার নেবে আর আমার কাছ থেকে 60 টাকা লিটার নেওয়ার ক্ষমতা আছে? আমি তোর মাথা বাড়ায় পাঠায় দেবে। ওর কাছে বেচলে 50 টাকা, আমার কাছে 60 টাকা কীভাবে নাকি? ন্যায্য মূল্যে সবাই পাবে, ওর কার্ড দরকার নেই। এর জন্যই জনাব প্রধানমন্ত্রী সাহেবকে বলছি, আপনি যে কৃষি কার্ড দিলেন, কৃষি কার্ডের দেওয়ার পরে অনুষ্ঠানে দেখলাম, পুরোটাই লাইভ দেখলাম, একজন কৃষক সে মাথায় দিয়ে বলতেছে যে আমরা যে সব কিছুর পরে আমরা যে কৃষক হিসেবে স্বীকৃতি পেয়েছি, এইটাই আমাদের জন্য অনেক বড় কিছু। কিন্তু আসলে এটা বড় কিছু কি আমি বুঝি নাই উনি কীভাবে বুঝাইছে বা কীভাবে বলতে চাইছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, এ নিয়ে আমাদের ভিতর অনেক আলোচনা সমালোচনা সারা দেশেই হচ্ছে, আমরা শুনতেছি। তো একজন আসে বলতেছে যে ভাই এই যে বললো স্বীকৃতি পাইছে, এটাই বিরাট কিছু, স্বীকৃতিটা কি? তা আমি বুঝাই বললাম যে এই যে আপনি যে কৃষক, ওটা কাগজে কলমে বা এই কার্ডে প্রমাণ করতেছে ইনি একজন কৃষক। তা কৃষক তা হচ্ছে বাংলাদেশে, উনিই বলতেছে বাংলাদেশে সবই তো কৃষক, তো এর আবার স্বীকৃতি কী দরকার? এখন উনি বোঝা গেল উনি একজন গ্রামের মানুষ হলেও ওনার প্রজ্ঞা জ্ঞান ট্যান অনেক আছে, বোঝা গেল উনি বলতেছে কি সে গ্রাম্য ভাষায়, ভাই আব্বারে আব্বা কব এবার আমার শিক্ষার কি দরকার আছে, আমার সনদের দরকার কি? আমি আব্বারে আব্বা ডাকবো। তো দেশের সব মানুষই তো কৃষক, তো কৃষক তো কৃষকই, এরা সনদের দরকার কি আর স্বীকৃতির দরকার কি? আব্বা তো আব্বাই, আব্বারে আমি আব্বা ডাকবো। এবার ওই আমার সার্টিফিকেট দরকার নাকি, আমার সনদ লাগবে নাকি? এর জন্য কি আমার ওই স্বীকৃতি নেওয়ার জন্য কি আমার ওই কার্ড বানানো লাগবে নাকি, যে এই যে আব্বা এই যে তোমার ডাকার জন্য একটা সনদ কার্ড পাইছি, এইটা দিয়ে তোমার আব্বা ডাকবো? আমাদের এদেশের মানুষ সব কৃষক। আমি এখনও, সে বলতেছে আমি এখনও লাঙ্গল চষি, সে বলতেছে যে আমি এখনও ধান চাষ করি, পাট চাষ করি, আমি নিজে ধান খেতে কাজ করি, ধান মাড়াই করি, সব করে তয় আমি জীবিকা নির্বাহ করি। আমি তো কৃষক, এদেশের সব মানুষই তো কৃষক। আমার ছেলেমেয়েরা ঢাকায় লেখাপড়া করে, তারা আমার সন্তান, অর্থাৎ তারা কৃষকের সন্তান, সে ঢাকা ভার্সিটিতে পড়ে। তো এখন আমি আব্বারে আব্বা ডাকবো, আমি কেন সনদের দরকার আমার আব্বা ডাকতে? ঠিক এইভাবে বুঝালো, আমি তো ব্যাকল সেজে বসে থাকলাম। তা মাননীয় প্রধানমন্ত্রী, এগুলো আসলে মানুষের ট্রলের পাত্র হয়ে গেছেন আপনি, আর এইগুলো মানুষ ওই হাসাহাসি করতেছে। আপনি আসলে আরও বর্তমান যুগে, আসলে তো আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ওই বৈশ্বিক যুগ, বিজ্ঞানের যুগ, এই সব জায়গায় এই অবস্থায় মানে আপনি যত মনে করবেন আমি বেশি বুঝি আর একজন কিছুই বোঝে না, এটা আসলে ঠিক না, এটা ঠিক না। আসলে দেখা যায় যে ওই অন্যরাই বেশি বোঝে, আর সবসময় প্রতিটা মানুষের ওইটাই ভাবা উচিত যে অন্যরাই বেশি বোঝে, আমি কিছুই বুঝি না। তা আপনি সেইটা জানিয়ে আসলে এমন কিছু করেন, এমন কিছু আর যাই করেন সেটা মানুষকে সুন্দরভাবে বুঝাই দেন, মানুষ সেটা বুঝে তখন বলবে যে না ঠিক আছে। কিন্তু ওই কৃষকের স্বীকৃতি কার্ডের ভিতর 8টা না 9টা দেখলাম সুবিধা, তার ভিতর এক জায়গায় লেখা কৃষক হিসেবে স্বীকৃতি, এটাই বিরাট কিছু। এরই জন্য কার্ড দেওয়া হচ্ছে, ওটা একেবারে ফালতু বিষয় হয়ে দাঁড়াইছে, ওটা আর করার দরকার নেই। আপনি আরও সুন্দর করে বুঝাই দেন, সুন্দর করে। কৃষক কার্ড তখনই কাজে লাগতো যখন ওই আপনার এই বিনা পয়সায় সার দিতেন, বিনা পয়সায় ডিজেল দিতেন। তা তো আর দিচ্ছে না, বলছেন ন্যায্য মূল্যে পাবে এই কার্ড দেখালে। ন্যায্য মূল্য ছাড়া কারোর কোনো দোকানদারের বাপের ক্ষমতা আছে এইটা বিক্রি করবে? আপনার কাছ থেকে 50 টাকা লিটার নেবে আর আমার কাছ থেকে 60 টাকা লিটার নেওয়ার ক্ষমতা আছে? আমি তোর মাথা বাড়ায় পাঠায় দেবে। ওর কাছে বেচলে 50 টাকা, আমার কাছে 60 টাকা কীভাবে নাকি? ন্যায্য মূল্যে সবাই পাবে, ওর কার্ড দরকার নেই এর জন্যই। তা আপনার ওই কার্ড, ওই কৃষকের স্বীকৃতি, এই বিষয়টা খুবই খারাপ হয়েছে। এদেশের সব মানুষই কৃষক, কৃষিপ্রধান দেশের মানুষ তো সবই কৃষক, ওর আবার স্বীকৃতি দরকার কি? আমাদের একেবারে সেই এই ভূখণ্ড তৈরির পরের থেকে হাজার হাজার বছর আগের থেকেই আমরা কৃষিপ্রধান অঞ্চলের মানুষ, এই ভূখণ্ড কৃষিপ্রধান ভূখণ্ড, এখানের সবাই কৃষক। এর আর ওই কার্ড দিয়ে স্বীকৃতি দেওয়ার দরকার নাই। আর ওই অনেকে বলে, আর একটু কথা বলে যায় ভাই, ওই বলে যে প্রধানমন্ত্রী মন্ত্রী এমপির বিরুদ্ধে কথা বলেন, বিরুদ্ধে বলি না, আমি গঠনমূলক সমালোচনা করি। আর সমালোচনা খাইতে পারলে আপনারা আরও ভালো হতে পারেন। আমার বিরুদ্ধেও সবাই সমালোচনা করবেন, তাতে আমি আরও শিখব। সমালোচনাকে সাদরে গ্রহণ না করতে পারলে কিছু শেখা যায় না। তা আমি চাই সেই সমালোচনা আমারও করেন। অনেকে বলে হ্যাঁ বড় বড় নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেন, তাদের বিরুদ্ধে এইভাবে বলেন, আপনার যদি জেলে যায় মামলা করে, আমি ওই জন্য রেডি আছি।
আমি বলে দিই, আমার বাড়ি মাগুরা জেলা, আর সেখানে আমার বক্তব্য হলো এরকম: মাগুরা মেল ডাজ নট লেট ফর থার্ড ক্লাস প্যাসেঞ্জার, অর্থাৎ মাগুরা মেল তৃতীয় শ্রেণীর যাত্রীর অপেক্ষায় থাকে না। এইভাবে বলবো, গঠনমূলক সমালোচনা করব এবং সুন্দরভাবে বলবো, যাতে কারো কোনো ভুল ত্রুটি হলে, যদি 500টা ভুল করার পরে 500টা ভুলই আমি ধরাই দিয়ে একজনও সেই ভুলটা সংশোধন করে, আমি মনে করব আমার বক্তব্য সার্থক হয়েছে। আমি এইভাবেই বলবো।